ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের বন্ধন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এবার আসেন, আমি বলতে চাই মৃত্যুটা আসলে আসবে কেমন করে, মৃত্যুটা আসলে হবে কেমন করে। এই জয়পুরহাটবাসী, আমার কথা কি বোঝা যায় না? আপনারা বললে আমি ওয়াজটা সামনে আগাতে চাই। কথা কি বোঝা যায়? আচ্ছা, মৃত্যু আসবে দুই ভাবে। নামাজি বান্দার মৃত্যু হবে একরকম, বেনামাজি বান্দার মৃত্যু হবে আর এক রকম। যে সুদখোর তার মৃত্যু হবে একরকম, যে সুদ মুক্ত তার মৃত্যু হবে আর এক রকম। প্রথমে আমরা জানতে চাই নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। এই হাদিসগুলো শুনলে নামাজি যারা আছেন আপনার কলিজা জুড়ায় যাবে। আল্লাহ রসুল বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারা হবে ধবধবে তাজা যুবকের মতো, জামার পোশাক হবে সাদা জুব্বা। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মওত দাঁড়িয়ে যাবে আর মুচকি হাসি দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব, কোথায় আমার ঠিকানা? হাদিসে আসছে মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, এবার একটু আমার ডান হাতটা দেখবেন। আমি এটা হটাইলাম, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, অ্যান্ড নট আ ডিফারেন্ট ইস্যু। এটা ভিন্ন কোনো আমার উদ্দেশ্য নেই। মালাকুল মওত নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য ডান হাত বাড়াবে। আওয়াজ যদি যায় একটু বলবেন, বাম হাত না ডান হাত? এটা নামাজি বান্দার জন্য। মালাকুল মওত যখন নামাজি বান্দার রুহুটা কবজ করবে, হাদিসে আসছে নামাজি বান্দার কষ্ট কেমন হবে। একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে আরো শান্তিপূর্ণ ভাবে মালাকুল মওত নামাজি বান্দার রুহুকে কবজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার আসেন, বেনামাজির রুহুটা কত মারাত্মক ভাবে কবজ হবে। এখানে অনেকে আছেন, আমাকে মাফ করে দিবেন, আমি কথাটা বলছি আপনাকে আঘাত করবার জন্য না, আমি আবারও বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে, এখানে বসে আছে। অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই, ওয়াল্লাহি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে, এখানে বসে আছে। এখানে অনেক যুবক এমনও বসে আছে, যে যুবকটা এই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে, এখানে বসে আছে। আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না, আমার কথাগুলো বোঝো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। এরকম বেনামাজির সামনে, যার মুখে দাড়ি নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই,
আজীবন হারাম খেয়েছে, হারাম পথে চলেছে, ও যখন মালাকুল মউতের চেহারা দেখবে, আমার বডিটা খেয়াল করবেন, আমার বডি দেখবেন, আমি হাদিসটা বুঝাই দিচ্ছি, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা, বেনামাজি চোখটা উল্টায় যাবে, মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মউতের চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল হবে তার দেহের রং, চোখটা হবে লাল টকটকে, দেহের জামা হবে কালো পোশাক। ওই বেনামাজি মুরব্বী, বেপর্দা নারী, হারাম কাজে লিপ্ত থাকা যুবক মালাকুল মউতকে দেখে চোখটা উল্টায় যাবে, আর ঠোঁটের এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি, আমি নিজে দেখেছি, এমনি ফেনা বের হবে সাদা সাদা। এবার মালাকুল মউত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। মালাকুল মউতের ডাক, হে বেনামাজি, বের হয়ে আয়, বের হয়ে আয়। বেনামাজি রূহটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, মালাকুল মউত হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজি রূহের দিকে থাবা মারবে, আর যখন রূহটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। আহা, আমার জামা কাপড় যখন আমি পরি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি জুব্বা পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি পরলে দামি জুব্বা পরি, পাঞ্জাবি দামি পরি, সব আমি দামি পরা ট্রাই করি। ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ, ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয়, কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয়, ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু আমি ভাবি, ইসরে এই যে দামি জুব্বাটা পরে আছি, টুপিটা দামি পাকিস্তানি টুপি, এত ব্র্যান্ডের ওয়াচ ঘড়ি পরে আছি, ব্র্যান্ডের রিং পরে আছি, মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে। এত চাকচিক্য পোশাক খুলে এটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে। আজকে যেই মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায়, টিকটকে নেচে বেড়ায়, একটা লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট 5 পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে। এই জীবনটা চাকচিক্যের জীবন নয়, এই জীবন হচ্ছে সেই জীবন যেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য, একমাত্র আমার আল্লাহর জন্য, একমাত্র আমার নবীর জন্য, ঠিক কিনা বলে? রূপের